গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। চলো সঙ্গে থেকো বন্ধুরা, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে ভিডিও করব আমি রিয়াঙ্কাকে নিয়ে। তো রিয়াঙ্কার ছেলে হয়েছে বলে রিয়াঙ্কার খুব অহংকার হয়েছে। কি ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিকই বলছি। কিছুদিন আগে তো ওয়াইটিতে হুল্লোড় পড়ে গেছিলো না, কি জানো, রাজপ্রাসাদে পুত্র সন্তানই মানে। আচ্ছা রিয়াঙ্কা, তুমি কি এটা জানো, পুত্র সন্তান যদি হয় এক বংশের প্রদীপ, কন্যা সন্তান হয় দুই বংশের প্রদীপ? জানো তো এটা? ছেলে বা মেয়ে কোনোটাই ফেলার না, ঠিক আছে? তো এগুলো কি ধরনের কথাবার্তা? পুত্র সন্তান রাজপ্রাসাদেই হয়, মানে রাজপ্রাসাদেই মানায়। তো দেখো, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কথা না বলাটাই ভালো, ঠিক আছে? আজকে যদি তোমার মেয়ে হতো তাহলে তুমি কি বলতে পারতে এই কথাটা? কথাবার্তা একটু হিসাব করে বলো। তোমরা বড় বড় ব্লগাররা এমন এমন কথা বলো যে কথাগুলোর কিন্তু কোনো মাথা মুন্ডু নেই, ঠিক আছে? যদিও এটা হয়ে গেছে অনেক দিনই, তারপরেও কথাগুলো কেন বলতে এলাম, এটাই হচ্ছে প্রশ্ন। তো তোমার বাড়িতে তো তোমার মা আছে, মা তো দেখলাম বেশ সব কাজ করছে, তোমার খাওয়া মানে তোমাকে টাইমলি খেতে দেওয়া, ঘরের সমস্ত কাজকর্ম সবই করছে। তো তোমার বাচ্চাটা তো হয়েছে প্রায় 1.5 মাস, না হলেও 1.5 মাসের কাছাকাছি হতে চললো। তো মা তো বাড়িতে যাবেই। তো মা বাড়িতে চলে গেলে যদি এতই অসুবিধা, তাহলে তো এবার হেল্পিং হ্যান্ডের ব্যবস্থা করতে হবে না? কেননা তুমি বাচ্চা নিয়ে একা পারবে না, আর তোমার ছেলে বাচ্চা বলে কথা না। যাই হোক, বাচ্চা নিয়ে দেখো, বাচ্চার ফুল এমন একটা জিনিস, সেটাকে কিন্তু সবাই ভালোবাসে। যাই হোক, এর আগে যদিও কেউ কেউ বলেছে কেমন দেখতে হয়েছে, কালো হয়েছে, এই ধরনের কথাগুলো কিন্তু অবশ্যই বলা ঠিক না। কেননা বাচ্চা 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 কালো হোক ফর্সা হোক, আমরা যেমন ফুলের কোনো বিচার করি না, ফুল ফুলই হয়, সেরকমই বাচ্চা বাচ্চাই, সে কালো হোক ফর্সা হোক যেমনই হোক না কেন, বাচ্চা হচ্ছে ফুলের সমান। তো সেগুলোও তারা যেমন অন্যায় করেছে, তোমারও কিছু অন্যায় আছে, ঠিক আছে? আর অন্যায় দেখলে তো বলবই, এটা তো স্বাভাবিক। তো যাই হোক, মা রয়েছে, মা করছে এত কিছু, এবার মাকে তো বাড়িতে যেতেই হবে না, তারও তো সংসার আছে। তো মা চলে যাবে বলে এত হেদানোর কি হয়েছে? ওদিকে প্রিয়াকে তো দেখছো, প্রিয়ার বেবিটা হয়তো তোমার বেবির থেকে একটু বড়, অবশ্যই বড়, খুব বেশি বড় না কিন্তু। আমাদের কুশ পাপাও কিন্তু খুব বেশি বড় না। তো প্রিয়া দেখেছো, দুটো বাচ্চা, আয়ুষ পাপা কুশ পাপাকে তো দেখছেই, তারপরে তার বৃদ্ধ শ্বশুর, মানে হিসাবে প্রিয়া 3টে বাচ্চার দেখাশোনা করছে। হ্যাঁ, সঙ্গে অবশ্য ওর হাজব্যান্ড ওকে হেল্প করছে। তাহলে ওকে যেমন ওর হাজব্যান্ড হেল্প করছে, তোমাকে কিন্তু তোমার মা বা তোমার হাজব্যান্ড হেল্প করছে। তাহলে একটু কম্পেয়ার করো তো প্রিয়ার সাথে, ও কি করছে আর কি করছে না। ঘর মোছা, বাসন মাজা, শ্বশুরের সেবা করা, দুটো বাচ্চা দেখা, আবার হচ্ছে কি বলবো, নিজের ঘরের কাজ, এগুলো তো করতেই হচ্ছে। তারপরে তোমার সমস্তটাই ঘরের ভেতরে, বাথরুম থেকে শুরু করে কি বলবো, রান্নার জায়গা তো অবশ্যই ঘরের মধ্যে হাত ধোয়ার জায়গা সবই আছে। আর ওর কিন্তু টোটালটাই বাইরে। হ্যাঁ, ও যদি মানে ফ্ল্যাটে থাকতো তাহলে সেক্ষেত্রে কথা আলাদা ছিল, যে ফ্ল্যাটে তো ওরও সব কিছু ভেতরে। তো ও তো সব কিছু করছে, একা হাতেই কিন্তু সব কিছু সামলাচ্ছে। ও যদি পারে, তুমি কেন পারবে না? যাই হোক, এবার একটু নিজের কথা বলি। আমার যখন বেবি হয়েছিল তখন আমারও কিন্তু ঘরের মধ্যে কিছু ছিল না, শুধু ওই বাথরুমটাই ঘরের মধ্যে ছিল। তখন ওই চাপা কলে চেপে কাজও করতে হয়েছে, সবই করতে হয়েছে, ঠিক আছে? আর আমার হেল্পিং হ্যান্ড মনে হয়, আমি যাই হোক বাবার বাড়ি থেকে তো 2 মাস মতন করে নিয়ে চলে এসেছিলাম। তারপরে হেল্পিং হ্যান্ড ছিল আমার মনে হয় ওই 5-6 মাস মতন। তারপরে তো টোটালটাই একা করেছি, ঠিক আছে? আর আমার শাশুড়ি ছিল খুব বৃদ্ধ, তিনি পারতো না কিছু করতে, ঠিক আছে? সুতরাং একাই করতে হয়েছে কিন্তু সব কিছু। আর তোমার যদি খুব অসুবিধা হয় তাহলে অবশ্যই একটা কাজের লোক রেখে নেবে, অসুবিধা কোথায়? পয়সা তো ভালোই ইনকাম করছো। তো যাই হোক, প্রিয়াকে দেখে কিছু শেখো, ঠিক আছে? প্রিয়া যখন যেমন একা হাতে সমস্তটা সামলাচ্ছে, তুমিও পারবে, ঠিক আছে? আজকে যদি তোমার হাজবেন্ডের পয়সায় সংসার চলতো, তাহলে তুমি কি করতে? তাহলে নিশ্চয়ই তুমি এত আতুপুতু করতে পারতে না। পারতে কি? আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় আছো, 2 হাত ভরে ইনকাম করছো, আর তুমি আতুপুতু দেখাচ্ছ। তো এটাই হচ্ছে বলার, যে প্রিয়া যদি পারে তুমিও পারবে, ঠিক আছে? প্রিয়া যদি পারে তুমিও পারবে। প্রচণ্ড গরম লাগছে, এই ঘরটাতে এসি নেই, ওই ঘরটায় বসলে তো একটু এসি চালিয়ে বসা যায়। তো শুনলাম নাকি তোমার প্রেশার লো হয়ে গেছে। কি চিন্তায় প্রেশার লো হয়েছে যে মা চলে যাবে, এরপরে কি করবো? বর আছে তো, অসুবিধা কোথায়? বর আছে তো, একটা হেল্পিং হ্যান্ড রেখে নেবে, কাজ হয়ে যাবে, ঠিক আছে? সারাদিন যদি ছেলে নিয়ে বসে থাকো তাহলে তো কাজ হবে না, কিছু তো করতে হবে। এমন ভাব করো মানে বাচ্চা একটা তোমার, মানে ছেলে, বাচ্চা নয়, ছেলে তোমারই হয়েছে, ঠিক আছে? আরে প্রিয়ারও ছেলে,
তাও প্রিয়া বোধহয় এরকম করে না তোমার মতন। আমি যতদূর দেখেছি ওর ভিডিওর মধ্যে আমি কিন্তু এরকম দেখিনি। আর রাজপ্রাসাদের গল্প করছিলে না? রাজপ্রাসাদে রাজপুত্র মানায়, রাজপ্রাসাদে রাজকন্যাও মানায়। আর ওই যে বললাম না প্রথমেই যে পুত্র সন্তান যদি হয় 1 বংশের প্রদীপ, কন্যা সন্তান কিন্তু হয় 2 বংশের প্রদীপ, ঠিক আছে? এটা মাথার মধ্যে রেখে দিও। তো যাই হোক, রিয়াঙ্কাকে নিয়ে যেটুকু বলার সেটুকু তো বললামই। আর প্রিয়ার ভিডিও দেখে আবারও বলছি, মানে কি বলবো, প্রিয়াকে স্যালুট। প্রিয়া এত সুন্দর, মানে সব দিকটা সামলাচ্ছে। দেখো যেমন ভালো লাগছে তেমন প্রিয়াকে নিয়ে ভয়ও হচ্ছে, কেননা বাচ্চাটা একদমই ছোট, ঠিক আছে? ওরও কিন্তু এখনও, ও কিন্তু ঠিকমতো রেস্ট পেলো না, এরপরে যে কী হবে জানি না। তো চলো প্রিয়া, সাবধানে থেকো। আর রিয়াঙ্কা, পারলে প্রিয়াকে দেখে কিছু শিখো, ঠিক আছে? আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।